জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা আসতেই বলেছে আমি অনেক উপকার পেয়েছি। সব সময় মায়ের নাম করলেই আমি সেই ফল পেয়ে যাই সঙ্গে সঙ্গে। আমি এখানে ছিলাম সরস্বতী পুজোর দিনে, মা মানে মায়ের কাছে যাবেন বলে মা আপনার মা পড়ে গিয়েছিল না কি হয়েছিল তাড়াতাড়ি করে চলে গেল। আমি মাকে শুধু বললাম মা একটু সুখে শান্তিতে থাকতে চাই, ঠিক আছে। তারপরে আমি এক জায়গায় ইন্টারভিউ দিয়ে এসেছিলাম, কিছু ফল আছে না, একজনকে নিয়ে চল দেবে, ঠিক আছে। কিন্তু আমি বলছি মা আমার একটা কাজ দিলে না, যে কোনো কাজ আমার এজ জানাই হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তবু একটা যে কোনো কাজ তো পাওয়া যাবে। তারপরে সেই যে ইন্টারভিউ দিয়েছিলাম সেখানে যাকে নিয়েছিল তাকে ছাড়িয়ে দিয়ে আমাকে ও মা কোথা থেকে আসছো মা? হাওড়া থেকে আজকে কে এসছো? জয় আবার আসবি মা। একটু মাকে বোঝাও, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মায়ের মানসিক পূর্ণ হয়েছে, তাই কিভাবে দেখেছেন মায়ের নাম যাবে কত কিছু হয়ে গেল। মায়ের নাম আমার পায়ে হয়ে গেছে, এটা আমার মায়ের হাতে দিয়ে দাও। আর বাবা একটা স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখেছে বলো। আমি শুয়ে আছি, আমার মাথা আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে আগে ধূপ দিয়ে তারপরে আমি ডিউটিতে যাই। তারপরে হঠাৎ এইখানে আসার ওই 6-7 দিনের মধ্যেই আমি মাথার কাছে মানে আমার সিংহাসনটা মাথার দিকে, মানে সেদিনকে হঠাৎ ওই দিকেই মাথা করে শুয়েছি। দেখি না আমি সিংহাসনের সামনে, আমি বললাম মা আমার দেখি না একদম ধুমধুমার করে যেন আমার সিংহাসনের জেগে গায়ে কাটা দিয়ে গোটা ঘামে ঘাম ছুটে যাচ্ছে। রাতে আর ঠাকুর চলে আসে। তারপরের দিনকে সকালবেলা এদিকে ভালোভাবে বসে এই ছবিটা আমি নিয়ে আমি আমার সিংহাসনে একদম রাখবে বলে মায়ের কাছে নিয়ে যাই। এক ভক্ত, আমি বারবার বলি আমি আর মা অঙ্গা অঙ্গি, তার কারণে এক ভক্ত শুধু মাকে কৃষ্ণকালী মাকে বাঁধাতে গিয়েছিল, হয়নি, বারবার কিন্তু হয়নি। মা স্বপ্নে তারপরে সেদিন রাতে বলে আমি মঙ্গলাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আমিও তাই, আমি মাকে ছাড়া কিন্তু আমি অসম্পূর্ণ, কারণ মা সন্তানদের বেশি ভালোবাসেন আমি জানি। প্রত্যেকটা ভক্ত এক কথা বলে মা স্বপ্নে তোমাকে দেখেছি, তাই প্রত্যেকটা ঘরে ঘরে মা কিন্তু ভক্তরা কিন্তু বুঝে গেছেন যে কৃষ্ণকালী মাকে হয়তো পুজো করলে হয়তো মা পুজো নেবেন না, সন্তুষ্ট হবেন না, তাই সঙ্গে সঙ্গে আমাকেও রেখেছেন। এটা কিন্তু আমি ভক্তদের বলি না, ভক্তরা নিজে এসেই বলেন, শুনতে পাচ্ছেন। আর উনি সরস্বতী পুজোর আগে এসেছিলো, ভাইয়ের দিনে সরস্বতী পুজোর দিন এসেছিলো। আমি সেদিন মা অসুস্থ পড়ে গিয়েছিলেন, ছুটছিলাম, শুধু একটা কথা বলেছিলেন উনি, আমি খুব তাড়াহুড়ো করেছি, আমি একটু সুখে শান্তিতে, আমি যেন সুখে শান্তিতে থাকি, হারিয়ে গেছে আবার গড়বো, আবার করবো। তাই মা ওইগুলো মা বাবাকে আমি চাইতে আসি সম্ভব শুকিয়ে গেছে গোপাল সানাকে দুটো দিন। আমি বললাম তো আমি মা জানে আমার কি আছে কি নেই, কে নিয়েছে কে বেইমানি করেছে, একদম একদম। মা সত্যের সারথি, কৃষ্ণ ছিলেন সত্যের সারথি। আমি পয়সা খারাপ করিনি, যারা করেছে তারা ঠিক বুঝতে পারবে যে আমি কি করেছি। মায়ের জন্য একটা সুন্দর বেনারসি দিয়েছে মা, ভেবেছিলেন মাকে অবশ্যই আমি থেকে পড়াবো সোনা মাকে, নাই আমরা জানেন ওই মাকে তো করে গেছি, মানে আমার ওই মায়ের মুখটাই যেন এখনো ভাসে চোখের সামনে। সোনা মা কি পড়াবো। আর মা তুমি পায়েস করছিলে দেখেছি, 200 টাকা রাখো, ঠিক আছে দাও তোমরা উলুধ্বনি একবার। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। যারা নিষ্ঠা করে মাকে ডাকে অবশ্যই মা খুব তাড়াতাড়ি কৃপা করেন। এই মায়ের মুখে শোনা যাক, এসেই বলেছে মা আমি উপকার পেয়েছি। বলো মা। আমি অনেকবার ইন্টারভিউতে রিজেক্ট হচ্ছিলাম না, আমি মাকে ডাকার পর মন থেকে আমি বলেছিলাম যে আমি যেন চাকরিটা পেয়ে যাই। মাকে ডাকার পর আমি লাভ পেয়েছি, সেই সময় মায়ের কাছে এসেছি। আগের মা দেখলেন মাকে বেনারসি দিল, চাকরি অন্য জায়গায় নিয়ে নিয়েছিল, মায়ের নাম জপ করেছে, আবার চাকরিটা পেয়েছে। মানে মিরাক্কেলের মতো কাজ হয় সবসময়। এই মাও পেয়েছে। কোথা থেকে আসছো মা?
দুর্গাপুর থেকে এসে তাই জন্য মায়ের জন্য একটা শাড়ি মানসিক করেছিলেন। দাও তোমরা উলুধ্বনি। হাসবি আবার না? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মায়ের মুখে শোনা যাক, বলো মা। আমি মায়ের স্বপ্ন মুখটা দেখেছি, ধাক্কা খাচ্ছে। হ্যাঁ কাঁপছে, আমার গোটা শরীর কাঁপছে। আমি স্বপ্ন দেখছি এই জলে নারকোল ভাসছে আর আমার সঙ্গে কথা বলছে, আমি মনে করতে পারছি না। তারপরে দেখছি এই রেখাপেটা এরকম সেম রেখা, দুর্বা ঘাস আর সন্দেশ। তারপরে আমি বড় মাকে ডাকছি, তোমাকে ডাকছি। তারপরেই মানে নারকোলটা দুদিন পরে জলে ভাসছে। আমাদের পাশে একজন ব্রাহ্মণ, সে বলছে দেখ আমার নাম ধরে জলে একটা নারকোল ভাসছে। আমি সত্যিই নারকোলটা কুড়িয়ে এনে আমি বাড়িতে আমার স্বামীকে বলছি, এখন এই স্বপ্নটাই আমি দেখেছি ভাসছে নারকোলটা। আমি বলি না, যারা স্বপ্ন দেখেন কিন্তু স্বপ্ন নয় সত্যি হয়। দিদা আমি কথা বলছিলাম, কতদিন আসবো করছি মনে আর আজকে না আমি না খুব মাকে কৃষ্ণকালী। আর একদিন আমি মাকে বলছি, আরেকজন কে ভক্ত এখানে বলেছে যে দরজায় আমাকে ধাক্কা মেরেছে। আমি বলছি তাহলে মা সবাই দরজায় যেগুলো ধাক্কা মেরে নিশানা দেখাচ্ছে, তাহলে আমাকে একদিন দেখা। আমরা শুয়ে রয়েছি, আমার ছেলে এসে দরজায় ধাক্কা মারে, মা বলে ডাক। সেদিনকে মা বলে আর ডাকেনি, দরজায় ধাক্কা মারছে। আমি বলছি কে বলো তো দরজায় ধাক্কা মারছে? এর শান্তনু ছেলেকে জিজ্ঞেস করলে ওর মানে না, আমি ছেলেকে বলছি তুই দরজায় ধাক্কা মারবি না তোমার? এ বলছে শান্তনু করছে, সারা দেয়নি। তারপরের দিনে আমার জামাইবাবু তুমি ধাক্কা মারবেন না, তাহলে মা আবার আমি বলেছি বলে মা ধাক্কা মেরে দিয়ে চলে গেছে। সবাইকে স্বপ্ন দাও, আমার ধাক্কা দাও না তো, দেখো সত্যি সত্যি হয়েছে। আর কৃষ্ণকালী মা আজকে না আমি শুধু বড় মা করেই ডাকছিলাম, বড় মা কেন বলি? আচ্ছা বামা কাপা কি সুন্দর বড় মাকে পাগল হতো, তো আমি তো হতে পারছি না কেন? মাকে এরকম করে আমি বড় মা করে ডাকছি খুব তোমাকে। আর একটা সব থেকে বড় জিনিস, তোমরা তো বলো যে অনেক ভক্তরা যখন রাত্রেবেলা আসেন অনেকে বলেন যে মা তোমার এই ছাদটাই শুয়ে পড়বো। শুতে পারবি না, অন্ধ হয়ে যাবি, নাহলে পাগল হয়ে যাবি। আমি বলছি তোরা শুতে পারবেই না। আমি জানি মা এখানটা বসেন, আমি নিজে মানে দেখিনি হুবহু, কিন্তু আমি যখন আসি না মা যেন উঠে পড়লেন আস্তে আস্তে গেলে। মা এখানটা বসেন, মা নুপুরের আমরা আওয়াজ পাই ঘরে শুয়ে, ঝমঝম করে গোটা ছাদটা নুপুরে আমার মেয়ে পায়, নুপুরে আওয়াজ পায়। ভক্তরা কেউ এসে বলে এখানে ফ্যান আছে, এসব হয়ে গেছে শুয়ে পড়বো। শুতে পারবেই না। আমার মেয়ে যার সঙ্গে বিয়ে হবে তার সেই আমার মেয়ের শাশুড়ি মা সিসি ক্যামেরা লাগানো আছে তো, ওকে দেখা দিয়েছে, গায়ে কাঁটটা দিয়েছে। ও আমি তো সিসি ক্যামেরা চেক করি না, কেন করবো? মায়ের সাথে আমার কি হয়? মাকে কেন গোপনে দেখবো? এতে আমার ক্ষতি হবে না? আমি মাকে কেন গোপনে দেখবো? কিন্তু ও দেখতে চায়নি, চট করে চোখটা চলে গেছে। বলছে এই পর্দা দেওয়া থাকে, এই গেটটা লাগানো থাকে সামনে। বলছে সেই যা রূপ দিদি আমি যা দেখলাম। ও বলে তাই কী পেয়েছে কেন বলো তো? ও আমাকে খুব যত্ন করে। ও আমার গরম জলে পায়ের তলা সেক করে দেয়, যিনি রাত 12-13 ঘন্টা যখন দাঁড়িয়ে কাজ করি। ও আমাকে হরলিক্স করে দেয়, ও আমাকে ভাত করে খাইয়ে দেয়, যত যাবো কাজ করতে। ওই জন্য ওর কিচ্ছু হয়নি। কে বলছে এখানে কেউ শুতে পারবে না? যে শুবে রাতের মধ্যে সে হাত ফেল করে ফেলবে, শুতে পারবেই না। মায়ের যে রূপ, ওই দেখাটা অত সস্তা নয়, সহ্য করতেই পারবে না। সে চোখ সঙ্গে সঙ্গে সে অন্ধ হয়ে যাবে, আর কাউকে বলতেও পারবে না। ও সিসি ক্যামেরায় দেখেছে মায়ের বিভৎস রূপ। মানে জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে। মা আমাকে এসেই বলেছেন। আরও এক ভক্ত বাবা বলল আমি যে কোম্পানি প্রজেক্ট পাচ্ছি না সেটাও পেয়েছি, ভক্ত বলে গেছে। আমি শুনে খুব খুশি হয়েছি। আর এক ভক্ত মা বললো আমি অনেক উপকার পেয়েছি। এই মাও বলছে অনেক উপকার পেয়েছি। মায়ের মুখে শোনা যাক, বলো মা। হ্যাঁ মা, আমি ঘরে মাকে প্রতিষ্ঠা করেছি এবং যখন যা বলবো না আপনাকে, যে সচক্ষে দেখে আমার চোখে জল বেরিয়ে আসছে। সত্যি আমি অনেক পেয়েছি। মার কাছে আমার কিছু চাওয়া নেই। আপনাকে মানে মাকে দেখে এবং কৃষ্ণকালী মাকে দেখে আমার একটু দাঁড়ান, চুপ। কোথা থেকে আসছে মা? আমি পূর্ব মেদিনীপুর দীঘা থেকে এসেছি। পূর্ব দীঘা থেকে আর গেল জয়পুর থেকে এসেছিল না সেই মা? এসেছিল রাজস্থান, জয়পুর চলে গেল, চলে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ইউটিউবে তুমি খবর পেয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, দেখি আসবো এতদিন আসতে পারি না। আজকে রবিবার ছুটি, আমি আইসিডিসি কাজ করি। আচ্ছা, কোথা থেকে মা? আর কে কে এসছো তোমার সাথে? আমি একা এসেছি। দাও তোমরা উলুধ্বনি। মাকে ভুলবি না, যতদিন পারবি মায়ের কাছে আসবি।
আসবি তো রে বল তুই বল। হ্যাঁ মায়ের কাছে আসবো, মাকে যেন না বলি দীঘা থেকে আপনি আসছিস, এইদিকে, হ্যাঁ। আমাকে দীঘা ঘুরতে নিয়ে যাবি তো? চলো। তুমি কবে মন্দির ছেড়ে কবে বেরোতে পারবে বলো? সত্যি তাই। মন্দির ছেড়ে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মাও বলছে আমি অনেক উপকার পেয়েছি, মায়ের মুখে শোনা যাক। বলো মা। বাবার খুব শরীর খারাপ করেছিল, সিটি স্ক্যান ইসিজি সব করিয়েছি, সব রিপোর্ট ভালো বেরিয়েছে। তারপর সুগার খুব বেড়ে গেছিলো 318, তারপর ডাক্তার সেদিনকেই আবার মামলা 254, আমি কাল মেপেছি 126। বাবা এখন ভালো আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, আপনারা সবাই নাম করবেন জয় কৃষ্ণকালী মায়ের নাম। কোথা থেকে আসছো মা? লাকুটি থেকে আসছি। লাকুটি থেকে আসছো। আগে মায়ের কাছে এসেছিলে? কি করে আমার ঠিকানা পেলে? ইউটিউবে। মায়ের নাম জপ করেছিলে? হ্যাঁ করি। বাবা এখন ভালো আছে? হ্যাঁ বাবা ভালো আছে। আমি দেশ বিদেশে মায়ের নাম ছড়িয়ে যাব। সত্যি একদিন আমি দেশ বিদেশ থেকে মায়ের নাম ছড়িয়ে যাব। আমি বারবার বলি ভক্তদের, আমি কোনো তাবিজ কবজ দিই না, আমি শুধু মায়ের নাম ছড়াতে বলি। ভক্তে কেন এমনি প্রচুর ভক্ত আসছেন, জেনে গেছেন মায়ের নাম করলে সব কিছু পাওয়া যায়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বলো মা, এই মা এসেই বলেছে অনেক উপকার পেয়েছি। বলো মা। আমার পায়ে ব্যথা ট্যাথা হয়েছিল, ভালো হয়েছে। আর আমি মাকে স্বপ্ন দিয়েছিলাম যে আমাকে লুচি খাওয়াবি। আর আমি মায়ের জন্য লুচি নিয়ে এসেছি, লুচি সরঞ্জাম, আর হচ্ছে পায়েসের নিয়ে এসেছি। আমি পায়েসের খিচুড়ি খাওয়াবো বলে গেছিলাম, পায়েসের সরঞ্জাম নিয়ে এসেছি। তুমি কবে কবে এসেছিলেন মা? আমি মাঘ মাসে এসেছিলাম। মাঘ মাসে মায়ের কাছে এসেছিলে? জি, মায়ের অনেক উপকার পেয়েছো মা। কোথা থেকে এসেছিলে মা? আমি পাঁশকুড়া থেকে এসেছি, পূর্ব মেদিনীপুর। খালি হাতে এলে? ভরা হাতে যায়। পাঁশকুড়া থেকে মা এসেছিলেন। মা চিনতে পারছেন কিন্তু আমি চিনতে পারছি না। প্রত্যেকটা ভক্ত কিন্তু এক কথা বলো, মা উপকার পেয়েছে মায়ের। তা সত্যি যে খালি হাতে আসবে মায়ের কাছে কিছু না কিছু পাবেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। যে বিপদে পড়ে মায়ের কাছে আসে খালি হাতে ভরা হাতে যাই, এটা আমি জানি। এই ভক্ত মাও তার বিপদের জন্য ছুটে এসেছিল মায়ের কাছে। শোনা যাক মা উপকার হয়েছে? যে আশা নিয়ে এসেছিলে হয়েছে তো মায়ের কাছে? তোমারই মেয়ের মন্দিরে বিয়ে হলো? মা আছেন? মা চলেন তো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা বলছে জয় সোনা মায়ের জয়। মায়ের মুখে শোনা যায় কতটা উপকার পেয়েছে। বলো মা। আমার মা 2 সপ্তাহ আগে এসেছিল। মায়ের যে কিডনির সমস্যা, তা মায়ের কোমরে ব্যথা হচ্ছিল, কোমরের ব্যথাটা মায়ের চলে গেছে। আর আমার স্বামীর খুব কাশি হচ্ছিল, কাশিটাও কমে গেছে। এই মুহূর্তে আর যা যা সমস্যা রয়েছে অনেকটাই সমাধান এখান থেকে এসে হয়েছে। মাকে ডাকছি, এরপর পরে কি আর হয় দেখা। আর যেটা বলে মা হাঁটতে পারতো না, উঠতে পারতো মা না। উঠতে পারছিল না, মা উঠতে হাঁটলে হাঁপিয়ে যাচ্ছিল। মা অনেক সুস্থ, ওখান থেকে মা অনেকটা সুস্থ হয়েছে। আমি এসে এখানে অনেকটা ফলও পেয়েছি। কোথা থেকে আসছো মা তুমি? আমি এসছি আপনার বর্ধমান থেকে এসছি। আমার বাড়ি হচ্ছে মানকড়ের কাছে, ভাতকুন্ডা। আর কবে এসেছিলে তুমি মা? 1.5 সপ্তাহ আগে এসেছিলাম আমি। মাকে নিয়ে এসেছিলে? হ্যাঁ, মাকে নিয়ে এসেছি। ত্রিশূলটা দিয়ে ছেড়ে দিয়েছিলাম? ত্রিশূলটা কাজ হয়? হ্যাঁ অবশ্যই হয়। ত্রিশূল ঠাকুরকে ডাকলেই সব কাজ হয়, আপনার কাছে এলেই অনেক কাজ হয় মা। মাকে যেন কোনোদিন বললো না মা। না মা। জয় কালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এক ভক্ত মা, মেয়ে এসেছিল মায়ের জন্য, তা মাকেও নিয়ে এসেছিল। মাকে ত্রিশূল টেকে দিয়েছি, তার ডায়ালিসিস হওয়ার কথা। মানে সেই আবার ডাক্তারকে চেক আপ করতে গেছেন, ডাক্তার পর্যন্ত অবাক হয়ে গেছেন যে কিভাবে হতে পারে, এই পেশেন্টটা কিভাবে দাঁড়িয়ে গেল। যে পেশেন্টটা দাঁড়াতে পারতো না, ডাক্তার পর্যন্ত অবাক হয়ে গেছে। সেই মেয়েও আমাকে এখনই বলে গেল যে কি করে হলো এই জিনিসটা। ত্রিশূল যে কতটা কাজ হয়, এই ত্রিশূল যার শরীরে স্পর্শ হয়েছে সেই বুঝতে পারবে। এই ভক্ত মায়ের মুখেই শোনা যাক কতটা উপকার পেয়েছো মা। তুমি বলো সন্তানটার জন্য, বলো মা। আমি প্রতিদিন আমার ছেলের প্রতিদিন রাত্রেবেলা খিচুনি হয়, খুব বাজেভাবে, প্রচণ্ড কাঁদে আমার ছেলে। আমি মায়ের প্রতিদিন নাম নিয়ে রাত্রেবেলা শুই। আমি বলি কি মা, এই যে ছেলে আমার ঘুমোচ্ছে, সারা রাত যেন শান্তিতে ঘুমোয়, সকালে যেন ভালোভাবে ওঠে। মা তাই করেছে। কার মুখটা দেখে তুমি যে বললে কৃষ্ণকালী মায়ের? জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার কিছু চাই না মা। মা যখনই শুতে যায় তুমি আমাকে বললে কৃষ্ণকালী আমার মুখটা দেখে স্মরণ করে মা তুমি শুতে যাও। প্রতিদিন আমার মুখটা ভাসে কৃষ্ণকালী। তোমার 2 মায়ের মুখে আমার ভাসে। আমি দুজনাকে প্রণাম করে মনে মনে ঝাঁকুর যেন সারা রাত ছেলে আমার ভালো করে ঘুমোয়। ছেলে ঘুমায়, ছেলে সবসময় ঘিনঘিন করে।
তার ছেলে ভালো হয়ে যাবে। আমি বলছি মা তুমি উপকার পেয়েছো মা? আমিও মা উপকার পেয়েছি। আমি ডাক্তারের কাছে আমি অবাক হয়ে গেলাম কালকে। ডাক্তার বললো যে আপনার তো সমস্ত রিপোর্ট তো ভালো, নর্মাল, শুধু এই কোলেস্ট্রলটা একটু বেড়েছে, ওটা ঠিক হয়ে যাবে। আমি অবাক হয়ে গেলাম। আমি যেই দিন শুনলাম না সেই দিন থেকে শুধু আমি জব করে গেছি। মানে এক নাগারে হয়নি মা, সত্যি করেই বলছি, এক নাগারে হয়নি। ধরুন কাপড় মিলছি তো মায়ের নাম করেছি, আপনার নাম, তোমার নাম করেছি, আমি সত্যি করেই উপকার পেয়েছি মা। আমি এইটাই চেয়েছিলাম যে এমন জায়গায় গিয়ে পৌঁছাবো যেন সব দিক যে আমার সুস্থ সবল হয়ে যায়, আমি যেন উঠে দাঁড়াতে পারি। ছেলের কাজের জন্য এসেছিলাম মা, কোথাও কাজ পাচ্ছিলাম না, এসছে মানে একটা সন্ধান এসছে, যাই হোক সেই মালিকের আর কি কে মারা গেছে আর কি, ওই নিয়ে নাহলে আজকেই সেখানে যাওয়ার যোগাযোগ করার ছিল আর কি। ওই মারা গেছে বলে যাওয়া হলো না, কিন্তু সেটা কালকেই করা হবে। কালকেই সেই কাজের সুযোগ কাজের সূত্রে। কোথা থেকে আসছো মা তুমি? আমি কাঞ্চননগর থেকে আসছি। এক ভক্ত মা, আজকে অনেক খুব তাড়াতাড়ি ভক্ত দেখে নিয়েছি, টুকটাক করে ভক্ত আসছে, 3টে পর্যন্ত প্রচুর ভক্ত এসছেন। মালা দেখতে পাচ্ছেন প্রচুর মালায় ভর্তি হয়ে গেছে মায়ের, প্রচুর ভক্ত, দিনের পর দিন প্রচুর ভক্ত আসছেন। আর সবথেকে বড় জিনিস, প্রত্যেকটা ভক্ত খালি হাতে এলে ভরা হাতে যায়। আর এই ত্রিশূলটা যে কতটা শক্তি, যার শরীরে স্পর্শ হয়েছে সেই বুঝতে পেরেছেন। যে ভক্ত মা এসে বললো, ডাক্তার পেশেন্টকে দেখে অবাক হয়ে গেল যে কি করে হতে পারে। নর্মাল হলো এগুলো, মানে সুগারটা এতটাই বেড়ে গেছিল, বলছি সুগারটা কি করে নর্মাল হলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। অনেক ভক্তরা যখনই ঘুমাতে যান, আমার মুখটা আর কৃষ্ণকালী মায়ের মুখটা একসঙ্গে ভেসে ওঠে, তারা প্রণাম করে ঘুমাতে যান। মায়ের নাম জপ মন প্রাণ ভরে করুন, সব পাবেন, সব। শুধু মাকে ভালোবাসুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের মুখখানা কত সুন্দর হচ্ছে দেখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। খালি হাতে এলে ভক্তরা ভরা হাতে যান। প্রত্যেক দিন প্রচুর ভক্ত হচ্ছেন, মালায় ঢাকা পড়ে গেছে। কালকে সোমবার, মায়ের মন্দির বন্ধ থাকবে। আর কৃষ্ণকালী মায়ের কাছে আপনারা জেনে গেছেন, কোনো পশু হত্যা দেয়া যাবে না, যেহেতু কৃষ্ণকালী। তাই মায়ের কাছে কলা বলি দিতে হয়। প্রতি অমাবস্যায় কলা বলি আমি দিই। কোনো পশু হত্যা কৃষ্ণকালী মা পছন্দ করেন না, তাই কোনো পশুকে বলি দেওয়া হয় না। মায়ের কাছে কলা বলি দেওয়া হয়। খালি হাতে এলে ভরা হাতে যায়। জয় সোনা মায়ের জয়।